গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল বিএম অডিও। তো গাইস সবাইকে রাধে রাধে। তো গাইস আজকে আমি আছি আমার কোম্পানির রিপেয়ারিং সেন্টারে। তো এখনই কাজ করছিলাম, তো কি কি কাজ হচ্ছে এবং পেন্ডিং সেটা আমি তোমাদের আজকে দেখাচ্ছি, ঠিক আছে। কারণ আমি স্টাফকে খুবই কম ভরসা করি, আমি নিজের উপরে কনফিডেন্স, সেই জন্য আমি নিজে কাজটা বেশি করি, ঠিক আছে, করতে এবং ভালোবাসি। তো কি কি কাজ হচ্ছে সেটা তোমাদের দেখাচ্ছি। ফার্স্ট তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি, এই যে পিওডি দেখতে পাচ্ছ, ঠিক আছে। এর রিকন কিট চেঞ্জ হয়েছিল, বাট কিন্তু এর কয়েলটা পুরনো ছিল, ভালো ছিল বলে, কিন্তু কয়েলটা ডিস্টার্ব হয়েছে, আবার তুলে একে ঠিক করা হয়েছে। এই যে দেখেন এটা পিওডিও V3 মডেল, এই যে দেখতে পাচ্ছ, এটা পিওডিও V3 মডেল। তো এটা কিন্তু আপনারা জানেন যে আমাদের লোকালিটি আলট্রা ভয়েস কন্টাই, তো ওখানকার। আর নেক্সট যেটা তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে এইটা রিকন কিট চেঞ্জ হয়েছে আমাদের, এটা দীঘার সেটআপ, ঠিক আছে। এটাও কিন্তু পিওডিও, দেখে নাও, আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ, দেখে নাও রিকন কিট চেঞ্জ হয়েছে বলে পুরো প্যাকিং করে রাখা আছে। রিকন কিটটা কিভাবে চেঞ্জ হয়েছে দেখে নাও, পুরো অরিজিনাল পিওডি এর মতন কাজ হয়েছে। এই যে দেখে নাও, এটা পিওডি স্পিকার তোমাদের দেখাচ্ছি, এই যে দেখে নাও, এটা পিওডি স্পিকার, ঠিক আছে। এই স্টিকার সে তুলে দিয়েছে, দেখতে পাচ্ছ, এটা পিওডি স্পিকার আছে। এই যে টার্মিনালের কাছে পিএ লেখা আছে, দেখতে পাচ্ছ, এটা পিওডি স্পিকার। আর এই যে কাজটা হয়েছে দেখে নাও ভালো করে, এই রিকন কিট চেঞ্জ হয়েছে এবং এদিকেও দুখানা চেঞ্জ হয়েছে, বাকি এগুলো বাকি আছে। তো এটা তো দেখালাম তোমাদের, এগুলো অলরেডি তোমাদের তিনখানা আছে, তিনখানা লোকের কাজ হয়ে গেছে। আর এদিকে এটা আছে তোমাদের কন্টাই মারিসদার কাছে। তো মারিসদার কাছে এই পার্টির সব কটা রিকন কিট চেঞ্জ হবে। দেখে তো 2, 2, 4, 5, 6, 7, 8টা, ঠিক আছে। 8 পিস টোটাল স্পিকার এর কিন্তু রিকন কিট হবে, ঠিক আছে। টোটাল 8 পিস স্পিকার এর কিন্তু রিকন কিট চেঞ্জ হবে, বুঝতে পেরে গেছো। তারপরে এটা Q1 ছিল, Q1 এর লিড প্রবলেম মানে কেটে গেছিলো, এটা ঠিক হয়েছে। বাকি এদিকে অডিও টোনের প্রবলেম ছিল কয়েলের, এটা হয়ে গেছে। এবং এটা আছে Q1 এর 1500 আছে, 18 ইঞ্চি 1500 আছে, এটাও কয়েল হবে, ঠিক আছে। এতগুলো স্পিকার, কাটা স্পিকার বর্তমান এসছে আমাদের রিপেয়ারিং সেন্টারে। তো এটা হচ্ছে আমাদের রিপেয়ারিং সেন্টার, এবং এটা হচ্ছে আমাদের কোম্পানি বিএম অডিও স্পিকার, যেটা ডেমোর জন্য রাখা হয়েছে রিপেয়ারিং সেন্টারে এক পিস, ঠিক আছে। তো স্পিকারের কোয়ালিটি দেখতে পাচ্ছ, আদার স্পিকার থেকে আমাদের স্পিকার কোয়ালিটি তোমরা দেখতে পারো, উইজ দ্য পুরা একদম ডিফারেন্ট কোয়ালিটি পাবে, পুরা ডিফারেন্ট কোয়ালিটি পাবে আমাদের স্পিকারে, ঠিক আছে। কারণ প্রত্যেকটা স্পিকার আমাদের রিপেয়ারিং সেন্টারে আসে, কে কীরকম কোয়ালিটি জিনিস ব্যবহার করছে আমরা জানি, তো তাকে দেখে আমাদের ডিফারেন্ট কোয়ালিটি ইউজ করা হয়, ঠিক আছে। ফুললি ইম্পোর্টেড, মেড ইন, মানে টোটালি একদম বাইরেরই প্রোডাক্ট এটা, জাস্ট আমাদের এখানেই ফ্যাক্টরিতে অ্যাসেম্বলিং হয়, ম্যানুফ্যাকচার হয়, কিন্তু আমাদের কোয়ালিটি হাই পাবে। আমাদের কোম্পানি স্পিকার মানে নেওয়ার থেকে আগে বলা হয়েছে যে কম্পেয়ার করে দেখে নাও, তারপরে কি আমাদের স্পিকার পারচেস করো, বুঝতে পেরে গেছো। এবং এখানে বাকি যেগুলো কাজ পেন্ডিং আছে, এটা একটা আমার একটা 600 অনেক আগে গেছিলো, ফার্স্ট লটে গেছিলো, এই রিকন কিট হবে, অনেক পুরনো হয়ে গেছে। আর এটা হচ্ছে Q1 এর 1000 ওয়াট, দেখে নাও, এই যে Q1 এর 1000 ওয়াট, এগুলো চেঞ্জ হবে। সরি, Q1 এর এটা 600 ওয়াট, ঠিক আছে। Q1 এর এটা 600 ওয়াট আছে, এই 600 ওয়াট দুটো চেঞ্জ হবে। আর সুইটনের একটা 600 ওয়াট আছে, এদিকে সুইটনের একটা 600 ওয়াট আছে, এটা চেঞ্জ হবে, দেখতে পাচ্ছ লেখা আছে আলট্রা ভয়েস। তো এটা আলট্রা ভয়েসের স্পিকারগুলো চেঞ্জ হচ্ছে, রিকন কিট হবে পুরো। আর এখানে স্পিকার কমপ্লিট হলে এদিকে এনএক্স অডিও থেকে টেস্টিং হবে, তারপরে স্পিকার বেরিয়ে যাবে, মানে বাইরে বেরিয়ে যাবে, ঠিক আছে। এটা যেরকম হয়ে গেছে, রিকন কিট প্যাকিং করে রেখে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ রিকন কিট হয়েছে মানে স্পিকার প্যাকিং, দেখতে পাচ্ছ প্যাকিং করে রাখা আছে। স্পিকার রিকন কিট চেঞ্জ হলে তবে প্যাকিং হবে, না হলে হবে না, বুঝতে পারছো। এগুলো ঠিক এইভাবে প্যাকিং করে রেখে দেওয়া হবে রিকন কিট চেঞ্জ হলে, ঠিক আছে। কারণ কোম্পানি ঘরে কাজ করতে হলে যত্ন সহকারে ভাই কাজ হবে, পয়সার দিক দিয়ে কুঞ্জুসি করলে হবে না। দেখতে পাচ্ছ এটা বিএম অডিও, এটা হচ্ছে আমাদের বিএম অডিও অথরাইজ রিপেয়ারিং সেন্টার, যেটা ওই সাইডে দেখতে পাচ্ছ আমাদের সাইনবোর্ড দেখা যাচ্ছে, ওখানে বিএম অডিও অথরাইজ রিপেয়ারিং সেন্টার, দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বিএম অডিও অথরাইজ রিপেয়ারিং সেন্টার, ঠিক আছে। দেখতে পাচ্ছ নিট ক্যালকাটা বেকারি, এই যে এটা হচ্ছে ক্যালকাটা বেকারি, ঠিক আছে, এটা হচ্ছে ক্যালকাটা বেকারি। তো এইখানে সাইনবোর্ড দেওয়া হচ্ছে, জাস্ট এই সাইনবোর্ডের অপোজিটে একদম লাস্টে হচ্ছে আমাদের রিপেয়ারিং সেন্টার, এগুলি লাস্টে, ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের রিপেয়ারিং সেন্টার, এবং আমাদের ফ্যাক্টরি কোম্পানি আলাদা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কোনো এভরিথিং প্রোডাক্ট কমপ্লেন হলে বা কোনো প্রবলেম হলে এখানে নিয়ে আসবে, বা কোনো আদারওয়াইজ কোনো কোম্পানি যদি স্পিকার প্রবলেম হয় তাহলে এখানে নিয়ে আসবে। এটা হচ্ছে আমাদের রিপেয়ারিং সেন্টার, ঠিক আছে। এর সাথে আমাদের কোনো কোম্পানি কোনো মানে রিপেয়ারিংয়ের লিঙ্ক আছে, কিন্তু এখানে কোনো নতুন মাল ম্যানুফ্যাকচার হয় না, ম্যানুফ্যাকচার আমাদের ফ্যাক্টরি আলাদা, ঠিক আছে। জাস্ট এখানে এক পিস আমাদের কোম্পানির ডেমো স্পিকার এখানে আছে, বুঝতে পারলে। বর্ধমান থেকে বলছি, পশ্চিম মেদিনীপুর থেকে বলছি, কি বাঁকুড়া থেকে বলছি, কি দাদা আমি খড়গপুর থেকে বলছি, কি আমি হাওড়া থেকে বলছি, কলকাতা থেকে বলছি, হয়তো আপনারা ভাবছেন যে ওখান থেকে আসতে পারেন না, কিন্তু ভুল ধারণা। আপনারা জানেন না এখানে কত দূর থেকে লোক এখানে আসে,
শুধু একটা কোম্পানির একটা আলাদা অথরাইজ রিপেয়ারিং সেন্টার আছে বলে কোম্পানির কাছে কাজ করার জন্য এত দূর দূর থেকে লোক আসে। বাঁকুড়া, 24 পরগনা, বর্ধমান, আসানসোল, দুর্গাপুর, ওখান থেকে লোক আসে, মালদা থেকে পর্যন্ত লোক আসে এখানে সেই স্পিকার অরিজিনাল ভাবে কোম্পানির মতন কাজ করে নিয়ে যাওয়ার জন্য, যে স্পিকার নতুন যেভাবে পারফরমেন্স ছিল সেভাবে পাওয়ার জন্য। আপনারা কিন্তু জানেন এত দূর থেকে মালদা জেলা থেকে লোক আসে, শিলিগুড়ি থেকে লোক আসছে। নতুন মাল আমাদের এই বিএমওডি স্পিকার নতুন মালও নিয়ে যাচ্ছে এবং তার যে পুরনো স্পিকার ছিল সেটা পর্যন্ত কাজ করে নিয়ে যাচ্ছে। এখানে একদিন থাকছে বা না হলে সে প্রথম দিয়ে যায়, তারপর যদি আমি বাসে পাঠিয়ে দিই ওরা কলকাতা থেকে রিসিভ করে নেয়, না হলে আবার একদিন এসে ওরা নিয়ে যায়। কারণ মালদা থেকে ট্রেন চলে আমাদের পাহাড়ি এক্সপ্রেস, পাহাড়ি এক্সপ্রেস একটা আছে, ওই ট্রেনে ওরা যাতায়াত করে শনিবার টু শনিবার, বুঝতে পারলে? এখান থেকে শনিবার যায়, তো ওই ট্রেনে ওরা যাতায়াত করে, ওখান থেকে লোক আসে কাজ করে নিয়ে যায়। ভাই দেখো, কাজ ভালো পেতে হলে বেশি একটু আপনাকে হেঁটে কিন্তু পরিশ্রম করে যেতে হবে, কিছু করার নেই, ঠিক আছে? আর আমাদের অ্যাড্রেস হচ্ছে দীঘা রামনগর, পূর্ব মেদিনীপুর। দীঘার আগের স্টপেজ হচ্ছে রামনগর, সেই রামনগর আমাদের দোকান, ঠিক আছে? এভরিথিং কোম্পানি, যে কোনো কোম্পানি স্পিকার হোক, এখানে অরিজিনাল যেরকম পারফরমেন্স ছিল সেরকমই পাবে, কিন্তু তার থেকে বেটার করে দিব, তার থেকে কিন্তু কম হবে না কিন্তু, বলে দিয়ে সাউন্ড ক্ষেত্রে। এবং যেরকম সাউন্ড আপনি ফেভার করবেন সেরকম, কি আমার মিড বেস টোটাল লাগবে, কি শুধু আমার বেস লাগবে, কি ভার লাগবে সাউন্ড, কি আমার লাউডের ক্ষেত্রে ব্যবহার করব, যেরকম পারফরমেন্স বলবে সেরকম পারফরমেন্স স্পিকার কিন্তু এখানে সেরকমভাবে কিন্তু কাজ হয়ে যাবে, বুঝতে পেরেছেন? কারণ এটা হচ্ছে অথরাইজ রিপেয়ারিং সেন্টার। আমাদের এখানে স্পিকারের যাবতীয় জিনিস এখানে পেয়ে যাবেন, স্পিকারে এভরিথিং, কারণ আমাদের নিজস্ব কোম্পানি আছে বলে। আর তারপরে এটা অপশন আছে, আপনি যদি ইন্ডিয়ান কোয়ালিটি নেবেন তাহলে পয়সা কম, ইম্পোর্টেড কোয়ালিটি নিলে পয়সা বেশি। যেটা আমাদের বিএমওডি স্পিকার অরিজিনালি ইউজ হয়, এটা হচ্ছে ইম্পোর্টেড কোয়ালিটি নিলে পয়সা বেশি পড়বে। আর অন্যান্য কোম্পানি লোকাল যেরকম ইন্ডিয়ান পেপার বা নর্মাল পেপার ইউজ করে দিচ্ছে, সেরকম যদি রিপেয়ারিং করে যদি নেবেন তাহলে কম রেট পড়বে। সব রকম অপশন আছে, যেটা খুশি, বুঝতে পেরেছেন? এই যে লোকটা এসেছিল, এই লোকটাকে আমি প্রথম বলেছিলাম যে দাদা এক পিস রিকনফিগ চেঞ্জ করে আপনি দেখে নিন সাউন্ড কিরকম, পছন্দ হলে তারপর বাকি স্পিকার দিবেন। বলো না দাদা আমি দেখেছি, ভরসা আছে, তার জন্য বাকি স্পিকারগুলো দিয়ে গেছে, এতগুলো স্পিকার। এবার উনি বলেছেন যে দাদা আমার 600-1000 ছিল, এটাকে পুরো 1000 করে দিতে। আমি বললাম হোক ঠিক আছে, সাউন্ড একটু ভার হবে, চলো তো? বললো হ্যাঁ কোনো অসুবিধা নেই, আমি মিটে লাগাবো, 3 মিনিটে ভার হলে কোনো অসুবিধা নেই, বুঝতে পেরেছেন? উনি আগে অলরেডি পুরো ক্লিয়ার কথা বলে নিয়েছে, ঠিক আছে? তো থ্যাংক ইউ, আপনারা অবশ্যই বুঝে গেছেন। তো যদি আপনাদের স্পিকার কাজ করার কিছু নিয়ে আসবেন, আর যদি নতুন স্পিকার আমাদের পারচেস করতে চান তাহলে অবশ্যই আমাদের যাওয়া নাম্বারে যোগাযোগ করবেন, ঠিক আছে? থ্যাংক ইউ।